अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাকিমা, তুমি জানো আজকে আমিও দিনের বেলা স্বপ্ন দেখেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় লোক আমি হয়েছি। গুড, তার মানে আমি সত্যিই বড় লোক হয়ে যাব, তাই তো? শোনো, একটা কাজ আছে, আমার সাথে একটু এসো তো। তুমি জানো। আরে শান্ত হও ছোট বৌমা, শান্ত হও। আরে শান্ত হয়ে বলো। মোহিনী, তুমি? আপনি কার্তিককে কোথাও দেখেছেন? কিন্তু তুমি এক্ষুনি তো তোমার ওই যে... আরে কেউ কি আছে আমার কথা শুনবে? আমি শেষ হয়ে যাচ্ছি, কেউ আমার কথা ভাবছেই না। দেখো না চাঁদনি কি করছে। একে তো উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে, আর এখন সেই স্বপ্নটাকে সত্যি ভেবে সারা বাড়ি মাথায় করছে। আমি তো এক্ষুনি এলাম, আর উনি বলছেন যে আমি কার্তিকের সাথে এখানেই ছিলাম কিছুক্ষণ আগে। মানে এটাই সেই বাড়িটা, এটাতেই আমার তোমার হেল্পের প্রয়োজন। ওয়াও, কি অসাধারণ প্রপার্টি। আচ্ছা, এই প্রপার্টিতে এমন কি বিশেষত্ব? ওরকমই এমনই কিছু যেটা দেবের ফ্যামিলিতেও ছিল। এরকমই কিছু রহস্য আছে এটাতে। কিন্তু তুমি মানে আমি বলতে চাইলাম, তুমি তো জানোই যেখানে রহস্য সেখানে মোহিনী, যেখানে মোহিনী সেখানে রহস্য। খুব বুদ্ধিমতী তুমি। যাক, আর কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমার যে পার্টনার আছে সেই কাজ এক মুহূর্তে করে দেবে। কে তোমার পার্টনার? কতজন এরকম? সবকিছু জেনেও তুমি না জানার ভান করছো কেন? আমি বলতে চাইলাম যে যতটাই কথা হবে সেটা তো পরিষ্কারভাবে হওয়া উচিত, যাতে কোনো কনফিউশন না থাকে। এরকম নয় যে তুমি তো আমাকে কিছু বলোইনি তাই। আগে ভেতর থেকে প্রপার্টিটা দেখি। হ্যাঁ চলো। সত্যি এটা অসাধারণ। বুঝতে পারছো না তোমরা এখানে কেন এসেছো? একবার আমি বলে দিয়েছি না বাড়ি বিক্রি করব না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। উনি সেই যিনি বাড়ি ছেড়ে যাওয়ার জন্য মেনে নিচ্ছেন না। সবসময় এরকমই করেন। নাগ মাতা আমাকে তোমায় সাহায্য করার জন্য পাঠিয়েছে। যদি তোমার কখনো কোনো সমস্যা হয় তাহলে তুমি নিঃসংকোচে আমায় বলতে পারো। বলো, পারো কি করতে হবে? এখনো এখানে দাঁড়িয়ে আছো?
একবার যখন বলে দিয়েছি বাড়িটা আমি বিক্রি করব না, মানে বিক্রি করব না। শান্ত হন আন্টি, বেরো এখান থেকে। শান্ত হন, আমি কথা বলছি। তোর কি মনে হয় তুই আমাকে উপর থেকে দূরে করে দিবি? না, ভুল। আমি সেটা হতে দেব না। আজ তোর গল্প শেষ। কার্তিক, জানি না এই শক্তি, এটা কি করছো তুমি? দূরে দূরে থাকো আমার থেকে। আজ এই দেবের খেলা শেষ করে ছাড়বো আমি। আমার লক্ষ্যের মাঝখানে এসে পড়ছে বারবার। ওকে আজ শেষ করেই ছাড়বো। না করো না, ছেড়ে আমি দাও বললাম ওকে। দূরে। মাথা খারাপ হয়ে গেছে, কি করছো? ব্যাস, অনেক হয়েছে। তুমি কিছু করবে না ওকে। এরকমটা তোমার মনে হয়? আমি বললাম। মা, আপনার কি অসুবিধে বাড়িটা খালি করতে? মোহিনী এত ভালোবেসে বলছে, বাড়িটা খালি করে দিন না। করে দিন না আন্টি বাড়িটা খালি, প্লিজ। নইলে। এ কি করছো? দাঁড়াও, আমাকে হ্যান্ডেল করতে দাও। এরা এই ভাষাটাই বোঝে। কার্তিক, বল, ছেড়ে দাও ওনাকে। বল, বাড়ি খালি করবে কিনা? এই লোকটা টাকার জন্য যে কোনো কাজ করতে পারে। বোঝার চেষ্টা করো শক্তি, আমরা একে অপরের সাথে লড়াই করতে পারি না। পারোকে হারাতে হলে আমরা একে অপরের সাথে লড়াই করতে পারি না। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? কোনো একটা উপায় তো বের করতে হবে পারোকে মারার। আমরা এভাবে লড়তে পারি না। তার উপর কার্তিককে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। কখন থেকে ফোন করছি। মাথাটা একটু ঠান্ডা করো। বল বুড়ি, বাড়ি খালি করবে কিনা? ছেড়ে দাও ওনাকে, উনি মরে যাবে। তুই এভাবে শুনবি না বুড়ি, এবার বল, এই বাড়িটা তুই খালি করবি কি করবি না সেটা বল। ট্রাই করি আরেকবার।
না না না, আমাকে মেরো না। না, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ আমায় কিছু করো না। কার্তিক, হ্যালো হ্যালো কার্তিক, কি হলো? ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, ওর বোধহয় বিপদ। চলো। টাকার জন্য তুমি আমাদের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছো। আমার স্বামীকে মেরে দিয়েছো, আমার ছোট্ট মেয়েটাকে, আমার মেয়েটাকেও তুমি ছাড়োনি। আর আজ টাকার জন্য তুমি এত নিচে নেমেছো যে একজন বৃদ্ধা মহিলার উপর হাত ওঠাতেও লজ্জা করলো না। লজ্জা করে না তোমার? না, খোলো, বাঁচাও আমাকে, কেউ আছেন? কার্তিক, কার্তিক, আজ তুমি বাঁচতে পারবে না। আমি জানি আমার পরিবারের ওই 3 জন খুনির মধ্যে একজন তুমি। আজ তোমার মৃত্যু নিশ্চিত কার্তিক। কার্তিক, 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 মোহিনী, কার্তিক, কোথায় গেল ছেলেটা? কার্তিক, ওরা আমায় বাঁচাতে এসেছে। ওপরে দেখি। মনে হয় এই নাগিন চলে গেছে। না, আমি কিচ্ছু করিনি, আমায় এখান থেকে যেতে দাও। সরি, আমায় ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি। বলো, নিজের বাকি সঙ্গীদের নাম বলো কার্তিক, বলো। আর কে কে ছিল তোমার সাথে? না, আমি কিচ্ছু করিনি। বলো। আমি কিচ্ছু করিনি, আমাকে যেতে দাও।
কার্তিক, দেব, কার্তিক, 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 আমি দেবীর সামনে নাগিন রূপ ধরে থাকতে পারি না। কার্তিক, ওঠো, কার্তিক, ওঠো। তুই ঠিক আছিস তো? ভাগ্যিস মোহিনী তুমি এসে গেছো। তুমি এখানে কি করে আর ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করছিলে কেন? আমি তোমায় সব বলছি, কিন্তু আমি এখানে কি করছি? আর এখানে আমি এলাম কিভাবে? এখানে করছি বা কি? কার্তিক, ওসব ছাড়ো, চলো, চলো এখান থেকে, চলো, চলো। দেবের খারাপ লাগবে যদিও এটা জানতে পারে যে আমি ওর বন্ধুকে আক্রমণ করেছি। আমার ফোন, ওটা বোধহয় ভেতরে থেকে গেছে, আমি নিয়ে আসি। ছেড়ে দাও। ওতে ইম্পর্টেন্ট কিছু আছে, দাঁড়াও নিয়ে আসছি। কার্তিক, দাঁড়া। 2 মিনিটে আসছি। না না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমায় মেরো না, প্লিজ আমায় যেতে দাও। না না, প্লিজ, আমি কিচ্ছু করিনি, মেরো না, না প্লিজ মেরো না। কি করে হলো? কার্তিক, আমি জানি এটা ওই নাগিন করেছে, নইলে কার্তিক, আমাকে ওই নাগিনকে খুঁজতে হবে। আমি জানি ও এখানেই আছে। যাক, একটা কাঁটা রাস্তা থেকে গেল, তাড়াতাড়ি দ্বিতীয় কাঁটাটাকেও বিদায় করব। এভাবে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকবে? হ্যাঁ, উপরে চলো জানার জন্য কে করেছে এটা। এটা হলো মহাদেবের লীলা। উনি পাপীদের এভাবেই শাস্তি দেন।
তৈরি আছো? আমি তো সবসময় তৈরিই থাকি। মনে হচ্ছে মোহিনী আসছে। এবার আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। না, দেব আমাকে এভাবে দেখতে পারে না।